কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, সাইদি সাহেবের হত্যাকারীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। আল্লাহর নূর ছিল, এত আল্লাহ প্রিয় মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমি প্রায় 100-র উপরে মাহফিলে হুজুরের ছায়ায় ছিলাম। আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি তার সাথে। প্রথম আমার মনে আছে নারায়ণগঞ্জে ওনার একটা মাহফিলে গজল গেয়ে আমার উদ্বোধন। খুবই ছোট্ট তখন আমি। তিনি আমাকে 5 টাকা উপহার দিয়েছেন ওই সময়, আর ওনার আব্বা দিয়েছেন 60 টাকা। খেয়ে তো শেষ করা যেত না। সেই থেকে দেখেছি, যতগুলো মাহফিলে গিয়েছি, মাহফিল শেষ, এশার সাথে সাথে তিনি মাহফিল শেষ করতেন অধিকাংশ সময়। আর রাত 3টার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন আল্লাহ দরবারে। আল্লাহ আমাদের এই আল্লামার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আপনাদের জয়দেবপুরে, গাজীপুরে যে প্রোগ্রামটা হয়েছিল, বস, এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে খায়রুল নাম, খায়রুল হাসান। সে তখন গাজীপুর শিবিরের সভাপতি, সহ সভাপতি। সেখানে আমি ছিলাম কয় নম্বর বক্তা? কথা কও না কেন? সাইদি সাহেবের স্টেজে আমি এবার প্রধান থাকি কেন? খায়ের, উনি ছিলেন প্রধান অতিথি, এরা আমারে বানাইছে প্রধান বক্তা। আমিও শিবির তো, টানটো আছি। হ্যাঁ, কোদাল তো বুকের দিকে টানে। আবার এখন বৈষম্য বিরোধী পোলাপান যেগুলো, এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, কিছু হলেই উনি কইতেন এরা রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেবে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, রাজাকার বানাও। ছোট ছোট পোলাপানে কয় তুমি কে? আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি। কয় তুমি কে? আমি কি? আমি তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি বললাম তোমরা কে? আমরাও রাজাকার। এই দূরে দূরে। আল্লাহ এই শব্দটাকে বরকতময় করে দিয়েছেন, ঠিক না? ঠিক। কারণ এই শব্দের সাথে যারা জড়িত, তারা দেশের কোনো ক্ষতি করে নাই। এই শব্দের বিরুদ্ধে যারা, তারাই দেশকে লুট করে শেষ করেছে। চোর ডাকাতরা খারাপ থাকে। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে রাজি আছেন তো? নেককারের কর্মসূচি একটা সংগঠনই দেয়, আর কেউ দেয় না। একটা সংগঠনই শুধু নেককারের কর্মসূচি দেয়, আর কারো কাছে নাই। এটা কোন পীরদের কাছেও নাই, কোন হুজুরের কাছেও নাই। কোরআন অধ্যয়ন আসেনি, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এগুলো ফরজ না নফল? আরো জোরে বলেন। এই 4টা ফরজ আদায় করে কারা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন নেককার হবেন তো? হবেন তো ভাইরা? হাত তুলে দেখা দেন কারা কারা হবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন। He was crying and crying and crying whole day and whole night. রাত দিন 24 ঘন্টা প্রায় কেঁদেছেন রাহমাতাল লিল। 1900 এই আয়াতটা হলো সূরা আলে ইমরানের 191 থেকে 193, 194। শেষের কথাটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, চির বিদায় নেব চিরদিনের জীবনের জন্য, ঠিক কিনা? এখানে বিদায়, ওখানে শুরু, কিন্তু ওখানে শেষ নাই। সেই জীবনে যেন আমরা নেককার হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।
একটা দুরুদ রাসূল নিজে পড়তেন, আমরা সেটা পড়ব। ওটা জামে দুরুদ, ওটা সব নবীদের জন্য ওই দুরুদটা। আপনারা যেটা পড়েছেন এটা শুধু এক্সক্লুসিভলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনার জন্য। কিন্তু তিনি কোনোটা নিজের জন্য করতেন না, তিনি ছিলেন জামে নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই জন্য তিনার দুরুদের ভিতরে সব নবীকে পাওয়া যায়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখন আকাশের ৭টা রহমতের দুয়ার খুলবো ইনশাআল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যদি নামাজ না পড়েন হবে না, যদি শিরক করেন হবে না, যদি আল্লাহর দল ছেড়ে দেন হবে না। আল্লাহর দল যারা করবে না তাদের কোনো আমল কবুল হয় না। আগে দল, আগে কি দল, তারপরে নামাজ রোজা হজ যাকাত। 13 বছর শুধু দলে ঢুকাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মক্কার 13 বছর শুধু কোথায় ঢুকেছেন? দলে ঢুকাইছেন। এরপরে আসছে নামাজ রোজা হজ যাকাত 10 বছর। তাহলে 13 বছর কাজ করলেন ইসলামের জন্য। কিসের জন্য? আল্লাহ বললেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশ জমিনে সবকিছু আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে, ঠিক না ঠিক? কার দিকে ফিরে যাব? কার দিকে ফিরে যাব? অতএব ইসলাম ছাড়া করা কোনো জিনিস করার কোনো উপায় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আবার আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন। সাহাবীদেরকে মর্যাদাবান জায়গায় রাখবেন, কোন সাহাবীর সমালোচনা যেন মুখে না উঠে। একজন সাহাবীর সমান আমল সমস্ত উম্মত মিলে করতে পারবে না। আবার সমস্ত সাহাবীরা আমল করেও রাসূলের সমান হতে পারবে না। প্রত্যেকের মাকাম আলাদা করে দিয়েছেন কে? একজন সাহাবী দোয়া করেছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার ফজিলত আমি কি লিখব? সাহাবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার প্রশংসা ততটুকু যতটুকু আপনার ক্ষমতা। ক্ষমতা কত বড়! 41 সাল পর্যন্ত থাকার সব প্ল্যান পরিপক্ক। 12 পদের খাওয়ার এনে নিলেন, খাবেন। আল্লাহ বলেন খাওয়ার সময় হবে না। কোন এক আল্লাহর ওলি বলেছিলেন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে দেখে। মুমিনের চোখের সামনে কি থাকে? আল্লাহর নূর থাকে। আল্লামা সাইদির চোখের সামনে কি ছিল? আল্লাহর নূর ছিল। এত আল্লাহ প্রিয় মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমি প্রায় 100-র উপরে মাহফিলে হুজুরের ছায়া ছিলাম। আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি তার সাথে। প্রথম আমার মনে আছে নারায়ণগঞ্জে ওনার একটা মাহফিলে গজল গেয়ে আমার উদ্বোধন। খুবই ছোট্ট তখন। তিনি আমাকে 5 টাকা উপহার দিয়েছেন ওই সময়। আর ওনার আব্বা দিয়েছেন 60 টাকা। খেয়ে তো শেষ করা যেত না। সেই থেকে দেখেছি যতগুলো মাহফিলে গিয়েছি, মাহফিল শেষ, এশার সাথে সাথে তিনি মাহফিল শেষ করতেন অধিকাংশ সময়। আর রাত 3টার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন আল্লাহর দরবারে।
আল্লাহ আমাদের এই আল্লামার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আপনাদের জয়দেবপুরে, গাজীপুরে যে প্রোগ্রামটা হয়েছিল, বসো, এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে খায়রুল নাম খায়রুল হাসান। সে তখন গাজীপুর শিবিরের সভাপতি, সহ সভাপতি। সেখানে আমি ছিলাম কয় নম্বর বক্তা, কথা কও নাকি দুরুমিয়া সাইদি সাহেবের স্টেজে আমি এবার প্রধান থাকি কেমন? খায়ের উনি ছিলেন প্রধান অতিথি, এরা আমারে বানাইছে প্রধান বক্তা। আমিও শিবির তো, টানটো আছি। হ্যাঁ, কোদাল তো বুকের দিকে টানে। আবার এখন বৈষম্য বিরোধী পোলাপান যেগুলো, এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, কিছু হলেই উনি কইতেন এরা রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দিন। তুমি কে, আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, রাজাকার বানাও। ছোট ছোট পোলাপানে কয় তুমি কে? আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি। কয় তুমি কে? আমি কি? আমি তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি বললাম তোমরা কে? আমরাও রাজাকার। এই দূরে দূরে। আল্লাহ এই শব্দটাকে বরকতময় করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? কারণ এই শব্দের সাথে যারা জড়িত তারা দেশের কোনো ক্ষতি করে নাই। এই শব্দের বিরুদ্ধে যারা, তারাই দেশকে লুট করে শেষ করেছে। এক এক ক্ষেত্র থেকে এত টাকা লুট করেছে, আগামী 50 বছরেও দেশ কোমর সোজা করাটা কঠিন হয়ে যাবে। যেখানে হাত দেন খালি খালি খালি, সব শূন্য। আমরা এখন একটা প্রশংসা করব যাতে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেয়। কোন সওয়াবের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? হায় হায়, কথা এত দেরি হইল কেন? রোজার জন্য ডাবল কথা, আনা আজজি বিহি আও উজজা বিহি। আমি রোজাদারের জন্য পুরস্কার দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। গতকালকে কি বার গেছে? কয়জন রোজা রাখছেন দেখি? আল্লাহর ওলিরা। হায় হায়, তোরা উলি উলি। রাসূল তো কোনো সোমবার রোজা বাদ দিতেন না। 3 কারণে সোমবার রোজা রাখতেন। কয় কারণ? 1 ওনার জন্মদিন, 2 ওহির দিন, 3 আল্লাহর কাছে আমল পেশ হয়। আর বৃহস্পতিবার রাখতেন 2 কারণে, সপ্তাহের আমল পেশ হয় আর জান্নাতের দরজা খোলা থাকে। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়। কি দোয়া এক সাহাবীর মুখ থেকে আল্লাহ বের করেছেন। অনেক সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে। তুফানের ভিতরে এরা আমাকে দিয়ে প্রোগ্রাম করেছে, মাইক খুলে ফেলছে। তারপরও আমার বলছে চালাইতেই হইবে। আমি কইলাম চলিবে। কি হবে? চলিবে। এই মুজাম্মেল, আনোয়ার, এরা খুব পরিশ্রমী। আল্লাহ এদেরকে কবুল করুক। মূল গাঁও, আসলে তো এটা আমরা মৌলবাদী, তো মূল গাঁও তো আমরা আসবই। হ্যাঁ, তুমি মৌলবাদী হতে পারো না, তোমার রাজাকার বানায় ছেড়ে। হ্যাঁ, রাজাকার হওয়া ছাড়া এখন বাংলাদেশে উপায় নেই। হ্যাঁ, রাজাকার গুলোই বাংলাদেশের সবচেয়ে উন্নতি করতেছে। দেখেন না, আমরা হিন্দুদেরকে পাহারা দিই ওদের পূজায়, আর ওরা পুরস্কার দেয় আমার সাইফুল্লে জবাই কইরা। তারপরে আমরা আইন নিজের হাতে তুলে নেই না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ঠিক না ঠিক? ইউনূস সাহেব চালাইতে না পারলে পোলাপানের হাতে ছেড়ে দেন। আপনি তো ইকোনমিক্সের ছাত্র, হিসাব নিকাশ বুঝেন, রাজনীতি বুঝেন না। কিছু উপদেষ্টা আছে, এগুলো গাইও না, বলদো না, এগুলো বের করে দেন। এগুলোর মোহাব্বত হলো বামদের দিকে। আমরা রক্ত দিয়ে কোনো বাম সহ্য করব না। আমরা রক্ত দিয়েছি, আরো দিব, ঠিক না ঠিক? কিন্তু দেশকে কোরআনের হাতে তুলে দিতে চাই। আল্লাহ কবুল করুন।